সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। এএনএম জিএনএম 2024-এ তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর এবছর আর্টসের স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা সেটা নিয়ে বড় আপডেট তোমাদের সামনে শেয়ার করছি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়াও পরীক্ষা এবার যারা তোমরা পরীক্ষায় বসতে চলেছো তোমাদের পরীক্ষার সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং একটা পুরো রাস্তা তোমরা ক্লিয়ার দেখতে পারবে। তোমাদের যাতে টার্গেট রয়েছে 2024-এই, যারা তোমাদের টার্গেট রয়েছে যে এবছরই একটা নার্সিং কলেজে তোমরা ভর্তি হবে, তো রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যারা এই চ্যানেলে নতুন নার্সিং রিলেটেড প্রতিটি আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, অবশ্যই ভিডিওটি একটা লাইক করবে। তোমাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। আর তোমার যদি নার্সিং রিলেটেড কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সমস্ত লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আমাদের টেলিগ্রামের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। চাইলে সেখানে জয়েন হতে পারো। বিভিন্ন ধরনের পরীক্ষার পিডিএফ এবং সমস্ত কিছু আপডেট সেখানে ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয়, চাইলে জয়েন হয়ে যেতে পারো। তো শুরু করছি আজকের ভিডিও। তো তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা এখনও কিন্তু শুরু হয়নি। আশা করা যায়, যতটা আমি আপডেট পেয়েছি, অফিসে ফোন করে জানতে পেরেছি, সেটা হচ্ছে এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো মার্চের প্রথম দিকে কিন্তু শুরু হতে পারে, যতটা আমি আপডেট পেয়েছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডে ফোন করে। ওকে, এই একটা আপডেট গেল। আর একটা সেকেন্ড যে ইনফরমেশন সেটা হচ্ছে আর্টসের স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা সেটা ভিডিওর মাঝখানে আমি বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই ইনফরমেশনটি জানতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যারা তোমরা 2024-এ এইচএসএ পরীক্ষায় বসছো তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু পরীক্ষায়, অর্থাৎ এই জিএনএম এবং এএনএম এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? কোনো রকম কিন্তু সমস্যা নেই। এতটুকু আমি তোমাদের অ্যাসিওর করছি, তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। কিন্তু আর্টসের স্টুডেন্টরা বসতে পারবে কিনা সেটা আমি এই ভিডিওর মধ্যে বলছি। তো দেখো, তোমাদের পরীক্ষার যে ডেট সেটা কিন্তু রয়েছে 14ই জুলাই। কিন্তু তোমাদের পরীক্ষার ডেট কিন্তু, সম্ভাব্য পরীক্ষার ডেট কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো হাতে গোনা কিন্তু কয়েকটা দিন। যারা অলরেডি তোমরা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো খুবই ভালো। যারা এখন প্রিপারেশন স্টার্ট করোনি বা যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, একদমই কিন্তু সময় নষ্ট না করে কিন্তু প্রিপারেশনটাকে শুরু করে দেবে। ওকে, কীভাবে প্রিপারেশন শুরু করবে সেটা আমি পরবর্তীতে এই ভিডিওর মধ্যেই বলছি। এবার আসছে তোমাদের যে এএনএম এবং জিএনএম পরীক্ষা কিন্তু একটাই হয়, ঠিক আছে? কোর্স দুটো আলাদা হতে পারে, কিন্তু এখন যে সিলেকশনের জন্য তার পরীক্ষা কিন্তু একটাই হয়। তো এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন রয়েছে প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ বিগত বছরে যে পরীক্ষার সেটা ছিল, এক্সাম প্যাটার্নটা ছিল, সেটা একটু দেখে নাও। তো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, রিজনিং এবং জিকে, ঠিক আছে? এখানে জিকেটা অ্যাড করতে ভুলে গেছি। তো এখানে কিন্তু জিকে থাকছে। টোটাল কিন্তু তোমাদের 115 নাম্বার কিন্তু পরীক্ষা থাকছে, 100টা কোশ্চেন থাকবে। ওকে, জিকেতে 10 নাম্বার রয়েছে। তো টোটাল 100টা কোশ্চেনের জন্য 115 নাম্বার থাকছে। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে যেটা থাকছে তোমাদের ক্যাটাগরি 2 বলে একটা পার্ট থাকছে। ক্যাটাগরি 2 কি, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য কিন্তু 2 নাম্বার থাকছে বরাদ্দ। ওকে, ক্যাটাগরি 1-এ একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার থাকছে। যারা বিগত বছরে পরীক্ষা দিয়েছো তোমরা প্রত্যেকে জানো। যারা নতুন করে শুরু করছো বা শুরু করতে চাইছো 2024-এ, যারা ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করবে, তোমাদের জন্য এই ইনফরমেশনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবশ্যই প্রথম থেকে ভিডিওটি স্কিপ না করে একদম কন্টিনিউ দেখতে থাকো, আশা করি কাজে লাগবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের জন্য কিন্তু ক্যাটাগরি 1, অর্থাৎ 1 নম্বরে কোশ্চেন থাকছে 15টা, 15 নাম্বার, এবং 2 নম্বরের কোশ্চেন থাকছে কিন্তু 5টা, ঠিক আছে? 5 দুগুণি 10 নম্বর। তো টোটাল কিন্তু 25 নাম্বার থাকছে তোমাদের ভৌত বিজ্ঞানে। জীবন বিজ্ঞানে থাকছে 50 নাম্বার, ইংলিশে থাকছে 15 নাম্বার, অঙ্কে থাকছে 10 নাম্বার এবং রিজনিং, অর্থাৎ অনেকের কাছে এটা একটা নতুন পার্ট হতে পারে রিজনিং, অর্থাৎ এখানে কিন্তু থাকছে তোমার 5 নাম্বার। তো সবচেয়ে ইজি কিন্তু হচ্ছে এই রিজনিংটা। যে কেউ কোনো কিছু যদি আইডিয়া না থাকে তাও কিন্তু তোমরা ইজিলি একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু করতে পারবে, ঠিক আছে? এটার জন্য কোনো কিছু পড়ার কোনো কিছু দরকার নেই, জাস্ট কিছু জিনিস জেনে রাখলেই বা প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে রিজনিং। পরীক্ষা নেগেটিভ মার্কিং রয়েছে কিনা? অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে। 4টা যদি কোশ্চেন তুমি ভুল করো তাহলে কিন্তু 1 নাম্বার তোমার ওইখান থেকে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ প্রতি কোশ্চেনে ভুলের জন্য 1 নাম্বারে, একটা কোশ্চেন ভুলের জন্য কিন্তু 0.25 নাম্বার কিন্তু তোমার ওখান থেকে মাইনাস হবে। ওকে, পরীক্ষার সময় কত রয়েছে? পরীক্ষার সময় কিন্তু রয়েছে 90 মিনিট। তোমরা কিন্তু পরীক্ষার জন্য সময় পাবে, অর্থাৎ 100টা কোশ্চেনের জন্য তোমরা সময় কত পাচ্ছ? 90 মিনিট কিন্তু তোমরা সময় পাচ্ছ। এবার আসছি তোমাদের পরীক্ষার যে সিলেবাস। দেখো, অলরেডি আমি বলে দিয়েছি পরীক্ষার
কোন কোন সাবজেক্ট রয়েছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, রিজনিং। তো এবার কি কি পড়বে দেখো। লাইফ সায়েন্সের জন্য যেটা তোমাকে পড়তে হবে 9-10 বই অবশ্যই, বেসিক যে 9-10 বই রয়েছে সেগুলো পড়তে হবে। শুধু 10 পড়লে কিন্তু একদমই হবে না, ঠিক আছে? ক্লাস 9 এবং 10 উভয় দুই ক্লাসেরই কিন্তু বই পড়তে হবে। যদি পুরনো বই থাকে, 2012 আগের বই থাকে, সেই বইগুলো কিন্তু ফলো করতে পারো, খুবই কাজে দেবে। বা নতুন বই যদি থাকে কোনো সমস্যা নেই। প্লাস সাথে তোমাকে এনসিইআরটি, যদি তোমার হাতে সময় থাকে, যদি তুমি সেলফ স্টাডি করো, তোমাকে কিন্তু এনসিইআরটি ফলো করতে হতে পারে। কারণ এখনকার যে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে, যদি এখনকার প্রিভিয়াস ইয়ারে বিগত বছরের কোশ্চেনগুলো তুমি যদি একটু খাটাখাটি করো, তাহলে বুঝতে পারবে কোশ্চেন প্যাটার্ন কিন্তু একটু হাই হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ 11-12 যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সামটা ক্র্যাক করা বা ভালো স্কোর করা কিন্তু খুবই সোজা হয়ে যাচ্ছে আর্টসের স্টুডেন্টের তুলনায়। তো প্রত্যেকের ক্ষেত্রে বলছি, অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে ভালো কোনো রাইটারের বই ফলো করার, ক্লাস 9-10 বই, প্লাস সাথে যদি এনসিইআরটি পসিবল হয় সেটা দেখার। ওকে, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও সেম, ক্লাস 9-10 বই তোমাকে অবশ্যই ফলো করতে হবে, 9-10 বই। এক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে কিন্তু অঙ্ক দেয়, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্সে কিন্তু অঙ্কে কিন্তু অনেক কিছু নাম্বার থাকে, ঠিক আছে? 5-6 নাম্বারের মতো কিন্তু এখান থেকে ক্যারি করে যায়। যেমন তোমাদের গ্যাসের ওইখান থেকে অঙ্ক থাকে, ঠিক আছে? চার্লস ল, নিউটন। তো অনেক কিন্তু এখানে ফিজিক্যাল সায়েন্সে অঙ্ক রয়েছে। তো এই অঙ্কটা কিন্তু ভালোভাবে কিন্তু শিখতে হবে ফিজিক্যাল সায়েন্সে। অনেকে অঙ্কে ভয় পায়, তার মধ্যে থেকে আবার ফিজিক্যাল সায়েন্সে এখানে অঙ্ক যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আরও একটা বিপদ ঘনিয়ে আসে যারা অঙ্কে একটু দুর্বল তাদের ক্ষেত্রে। ওকে, তো এগুলো কিভাবে ওভারকাম করবে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তারপরে রয়েছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে অর্থাৎ অঙ্কে তোমাদের রয়েছে একটা ভালো রকম নাম্বার রয়েছে। অঙ্কে যারা দুর্বল, 10 নাম্বার রয়েছে কিন্তু অঙ্কে, ঠিক আছে? অঙ্কে যারা দুর্বল, কয়েকটা চ্যাপ্টার বলে দিচ্ছি, সেই চ্যাপ্টারগুলো তোমরা যদি ফলো করো, কিছুটা নাম্বার কিন্তু তোমরা ক্যারি করতে পারবে যারা অঙ্কে দুর্বলের ক্ষেত্রে। আর যাদের কোনো রকম সমস্যা নেই, তারা চাকরির যে বইগুলো রয়েছে, ঠিক আছে? চাকরি পরীক্ষার যে বইগুলো রয়েছে সেগুলো তোমরা ফলো করতে পারো। বড় বড় খুব আরিহান্ত, ঠিক আছে? অর্থাৎ আর এস আগরওয়ালার এই সমস্ত বই ফলো করার দরকার নেই। নর্মাল বেসিক যে বই রয়েছে, বা যারা বাংলা প্রেফার করো তাদের ক্ষেত্রে বলছি, তোমরা সুবীর দাসের যে বইটা রয়েছে সেটা ফলো করতে পারো। বা যারা কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ো, সেখানকার যদি কোনো রকম ম্যাটেরিয়ালস দেয়, তো সেই বইগুলো তোমরা কিন্তু বা সেখান থেকে কিন্তু অঙ্ক ফলো করতে পারো, ঠিক আছে? আর তোমরা যারা আমাদের এখানে পড়বে, যারা আমাদের এখানে পড়তে চাইছো, একদম নিশ্চিন্তে থাকতে পারো। যা এখান থেকে করানো হবে সমস্ত কিছু কিন্তু এখান থেকে কমন পড়বে 100%। ওকে, এক্সট্রা কোনো কিছু চাপ নেওয়ার কোনো কিছু দরকার নেই। তারপর থাকছে আমাদের কিন্তু, বলি রেখি, আমাদের অনলাইন কিন্তু ক্লাস হয়, একটা ব্যাচ চলছে আর একটা ব্যাচ মার্চে শুরু হচ্ছে, ফার্স্ট উইকে। ওকে, তারপরে দেখো ইংলিশে, ইংলিশে যেটা থাকছে তোমাদের কিন্তু ভোকাবস, অর্থাৎ ভোকাবুলারি থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকছে, এবং পার্টস অফ স্পিচ যে পার্ট আছে সেটা কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, এই যা আছে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে পড়তে হবে। এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ একটা সিলেবাস তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো মোটামুটি 130-40 দিনের মতো তোমরা হাতে সময় পাচ্ছ। এই 130-40 দিনের মধ্যে কিন্তু বিরাট একটা পরিমাণ একটা সিলেবাস কিন্তু তোমাকে শেষ করতে হবে। তো এই স্বল্প সময়ের মধ্যে যদি সেলফ স্টাডি করো, কতটা পারবে সেটা আমি বলতে পারছি না, বাট একটা যদি অভিজ্ঞ কোনো শিক্ষকের কাছে পড়ো বা কোনো ওখান থেকে যদি গাইড নাও, আশা করা যায় যে এই যে স্বল্প সিলেবাস, এই এত বড় একটা সিলেবাস এই অল্প সময়ের মধ্যে কিন্তু ইজিলি তুমি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? অন্ততপক্ষে উনি তোমাকে সঠিক দিক নির্দেশনাটা দেবে যে এই পড়তে হবে, এই ছাড়তে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তারপরে জিকের কথা একদমই বাদ দিচ্ছি, কারণ জিকে হচ্ছে হিউজ, কোথা থেকে কোশ্চেন দেবে কোনো কিছুর কিন্তু গ্যারেন্টি নেই। কিন্তু তথাপি হিস্ট্রি, জিওগ্রাফি, এই জিকের মধ্যে আবার একটা মজার বিষয় হচ্ছে 4 থেকে 5টা কোশ্চেন, ঠিক আছে? আছেই এমনি 10 নাম্বার, 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু তোমার আবার এই যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু দিয়ে দেয়। তো মোটামুটি তোমাকে বিশ্বের ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত থেকে মোটামুটি হয়তো 5 থেকে 6 নাম্বার থাকে, কিন্তু বাকি যে 4-5 নাম্বার সেটা কিন্তু তোমাদের এই যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান পড়বে এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো তথাপি আমাদের এখানে যেহেতু আমরা পড়াই, সেক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ সংবিধান যে পার্টটা রয়েছে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে কিন্তু পড়াই, যাতে কোনো রকম কোশ্চেন যদি আসে মিস অন্তত পক্ষে না যায়। তারপরে থাকছে রিজনিং। রিজনিংয়ে এখানে থাকছে তোমাদের 5টা নাম্বার রয়েছে। এখানে 3 থেকে 4 নাম্বার সবাই পায়, ঠিক আছে? তুমিও যদি কোশ্চেন দেখো ইজিলি বলবে যে হ্যাঁ 3 থেকে 4 নাম্বার আমিও পেতে পারি, যা কোশ্চেন হয়। ওকে,
এই গেল তোমাদের সিলেবাস। কোন কোন বিষয় পড়বে বলে দিলাম অলরেডি। এরপরে গেল তোমার এই ম্যাথমেটিক্স চ্যাপ্টার কয়েকটা বলে দিতে চাইলাম, সেটা হচ্ছে তোমাদের প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ লাভ ক্ষতি দেখবে, ঠিক আছে, রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাতের অঙ্ক দেখবে, ঠিক আছে, সুদের অঙ্ক দেখবে। এই কয়েকটা টপিক কিন্তু ভালোভাবে একটু দেখবে যারা অঙ্কে একটু দুর্বল, ঠিক আছে। এবার আসছে কি হবে, হাউ টু প্রিপেয়ার ফর ডাব্লিউবি এনএম জিএনএম 2024। 2024-এর জন্য কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, সবচেয়ে বড় টপিক হচ্ছে এই ভিডিওর সবচেয়ে এটাই। হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আর্টস স্টুডেন্টরা পরীক্ষা বুঝতে পারবে কিনা। অবশ্যই 100% নিশ্চিন্ত থাকো, প্রত্যেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং পরীক্ষা বুঝতে পারবে। যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমরাও কিন্তু পরীক্ষা বুঝতে পারবে। বয়সের কিন্তু এবার কোনো লিমিটেশন নেই। বিগত বছরগুলোতে যেমন 35 বছর অবধি ম্যাক্সিমাম ছিল, এবছর কিন্তু কোনো রকম লিমিটেশন নেই। আর যে 40%-এর ব্যাপারটা ছিল, ইংলিশে 40% নম্বর পেতে হবে, এটাও কিন্তু এবছর তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। গত বছরই এটা তুলে দেওয়া হয়েছে, কিন্তু এই বছর থেকে আশা করা যায় এগুলো কোনো কিছুই থাকবে না, ঠিক আছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই, 40% নিয়ে পাস করে থাকলেই কিন্তু এএনএম বা জিএনএম পরীক্ষা বুঝতে পারবে। এবার আসছি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর এএনএম জিএনএম 2024-এর জন্য কীভাবে তোমরা প্রিপারেশন নেবে। দেখো, পরীক্ষার যা কোশ্চেন হচ্ছে, পরীক্ষার কোশ্চেন যদি তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো লক্ষ্য করো, 2021-এ যখন 2021-এ প্রথমবার পরীক্ষা হয় তখনকার কোশ্চেন দেখবে খুব একটা ইজি ছিল, তারপর থেকে আর একটু অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। দিন দিন কিন্তু কোশ্চেন যে টাইপ সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, একটু কঠিনের দিকে এগোচ্ছে, কারণ প্রচুর সংখ্যক কিন্তু পরীক্ষার্থী দিন দিন পরীক্ষায় বসছে। লাস্ট ইয়ারে হয়তো 2 লক্ষর মতো পরীক্ষায় কিন্তু বসেছে, 2 লক্ষর মতো স্টুডেন্ট। তো দিন দিন কিন্তু একটা চাহিদা বাড়ছে এএনএম এবং জিএনএম এর দিকে। আর এএনএম জিএনএম এ যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের তো অনেকটাই এগিয়ে থাকছে, কারণ তাদের ম্যাথ, তাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে অঙ্কে তারা এগিয়ে থাকছে। তারপরে তোমাদের লাইফ সায়েন্সে তারা এগিয়ে থাকছে, ফিজিক্যাল সায়েন্সে এগিয়ে থাকছে। এই কয়েকটাই হচ্ছে কিন্তু এই এএনএম আর জিএনএম পরীক্ষায় কিন্তু প্রধান অস্ত্র। যারা এই তিনটা আয়ত্ত করতে পারবে এএনএম জিএনএম এ কিন্তু ভালো র্যাঙ্ক করা কিন্তু তাদের কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে বাস্তব, তুমি লিখিয়ে নিতে পারো। ওকে, রেজাল্টের দিনেও কিন্তু তাই দেখবে। এবার এর মধ্যে হচ্ছে যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে, যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে আমি তাদের কথা বলছি, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চাপ নেই, আমি বলবো শুধু এক্সট্রা একটু বেশি এফোর্ট তোমাকে কিন্তু এই পরীক্ষার জন্য দিতে হবে, এটাই যা, ঠিক আছে। নতুন করে তোমাকে হয়তো আবার একটু শুরু করতে হতে পারে এই লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স, কারণ ক্লাস 10-এর পর হয়তো তুমি আর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বই খুলেও দেখোনি, তাই না। তাই তোমাকে কিন্তু এই যে এখন যা সময় রয়েছে একটু এক্সট্রা এফোর্ট তোমাকে কিন্তু লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের প্রতি কিন্তু দিতে হবে। ওকে, তো এবার আসছি এই যে স্বল্প সময় রয়েছে, এই স্বল্প সময়ের মধ্যে প্রিপারেশনটাকে কিভাবে তুমি নেবে। সবচেয়ে প্রথম সেটা হচ্ছে, ফার্স্টলি দি কি এসেনশিয়াল প্রিপারেশন স্ট্র্যাটেজি ইজ নোয়িং দ্য এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস অফ দ্য স্কিম অফ দ্য সিলেবাস। অর্থাৎ যেটা হচ্ছে ফার্স্ট এই পরীক্ষা ক্র্যাক করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, সেটা হচ্ছে তোমাকে প্রিপারেশন একটা স্ট্র্যাটেজি তোমাকে নিজেকেই তৈরি করতে হবে। এবং পরীক্ষার যে যারা ফার্স্ট টাইম দিচ্ছ, নোয়িং দ্য এক্সাম প্যাটার্ন, পরীক্ষার যে প্যাটার্ন এবং সিলেবাস যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে ভালোভাবে বুঝে আয়ত্ত করতে হবে, ভালোভাবে বুঝে আয়ত্ত করতে হবে যারা তোমরা পরীক্ষা দিচ্ছ। যারা হয়তো বিগত 2-1 বছর পরীক্ষা দিয়েছো কিন্তু হয়নি কোনো কারণে, তাদের হয়তো কিছুটা হয়তো এই পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে একটু আইডিয়া রয়েছে, কিন্তু যারা ফ্রেশার্স, যারা ফার্স্ট টাইম পরীক্ষা দেবে, তাদের এই জিনিসটা একদম নতুন। তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এবং তাদের একটা দায়িত্ব বলতে পারো, এক্সট্রা এফোর্ট বা এক্সট্রা সময় কিন্তু তোমাকে দিতে হবে এই যে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস যেটা রয়েছে সেটা একটু বুঝতে। ওকে, তো তার জন্য আমার সাজেশন থাকলো, যেহেতু কম সময় রয়েছে, কোথাও ভালো কোথাও যেখান থেকে তুমি গাইডেন্স পাবে সেখানে কিন্তু হেল্প নিতে পারো তার, ঠিক আছে, যার এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এই পরীক্ষা সম্বন্ধে, তার গাইডেন্স নিতে পারো। ওকে, তারপরে গেল এই যে এক্সাম সিলেবাস অলরেডি আমি বলে দিয়েছি কি কি সিলেবাস রয়েছে। এবার তোমাকে একটু রিসার্চ করতে হবে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে কিনা, ঠিক আছে। পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন যেহেতু দিন দিন চেঞ্জ হচ্ছে, এগুলো তোমাকে কিন্তু একটু রিসার্চ করতে হবে। ওকে, আর যারা আমাদের এখানে পড়বে একদম 100% নিশ্চিন্তে থাকো, যা পড়ানো হবে সেখান থেকে কোশ্চেন থাকবে, কোনো রকম এক্সট্রা কোনো চাপ নিতে হবে না। ওকে, যা শুধু ক্লাসে পড়ানো হবে সেটাই পড়বে, শুধু নোট করবে, পরীক্ষার আগের দিন রিভিশন দিয়ে যাবে, এনাফ। তারপরে দেখো, অ্যানালাইজিং দ্য এক্সাম প্যাটার্ন,
যেটা অলরেডি বলে দিলাম যে এক্সামের যে প্যাটার্ন রয়েছে, দিন দিন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেগুলো কিন্তু একটু ফলো রাখতে হবে। 2021-এর কোশ্চেন দেখবে একটু ছিল, তারপরে 2022-এ কোশ্চেন আরও একটু অ্যাডভান্স হয়েছে, 23-এ আরও একটু হাই লেভেল বলা চলে কোশ্চেন, এইভাবে এগোচ্ছে, ঠিক আছে। তারপরে আসলো তোমার দি অনলি ওয়ে আউট ইজ বাই টেকিং নোট। তোমাকে কিন্তু নোট করতে হবে ভালোভাবে। তুমি যেখান থেকেই পড়ো না কেন, নিজেই পড়ো বা কোথাও কোনো কোচিংয়ে পড়ো, অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো, যেখানেই পড়ো না কেন তোমাকে কিন্তু ভালোভাবে নোট করতে হবে খাতার মধ্যে, ঠিক আছে। এক একটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট খাতা বানাতে হবে। সেই খাতার মধ্যে কিন্তু তোমাকে নোট করতে হবে, কারণ সেই খাতাটাই হচ্ছে তোমার মেইন হাতিয়ার, ওকে। পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য সেই খাতাটাই তোমাকে পড়তে হবে, কারণ অত বই পড়ার সময় কিন্তু তুমি একদমই হাতে পাবে না, ঠিক আছে। পরীক্ষার আগের দিন এতগুলো সাবজেক্ট, নিশ্চয়ই অতগুলো বই পড়ে তুমি শেষ করতে পারবে না, তার জন্য প্রয়োজন একটা হচ্ছে খাতা, যেটাকে তুমি ইজিলি রিভিশন দিতে পারবে, ওকে। আর তুমি যদি সেলফ স্টাডি করো, সেক্ষেত্রে সমস্ত কিছুই যে নোট খাতার মধ্যে একদম A to Z নোট করবে, সেক্ষেত্রে কিন্তু নোট করা কিন্তু মানে হয় না। যেটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে জিনিসটা তুমি ভুলে যাচ্ছ বারবার, জাস্ট সেটা তুমি নোট খাতার মধ্যে নোট করবে। যেটা তোমার মনে আছে আছে, সেটা নোট করার, সেটা তুমি কোনোদিনই ভুলবে না, সেটা নোট করার কোনো মানে হয় না, ঠিক আছে। যে জিনিসটা ইম্পর্টেন্ট বেশি, কি তুমি ভুলছো বারবার, থরোলি সেই জিনিসটাই তুমি খাতার মধ্যে নোট ডাউন করো, ওকে। নোট করার কিন্তু প্রসেস কিন্তু এটাই সঠিক। তারপরে আসলো তোমার প্রিপেয়ারিং এ রিয়েলিস্টিক টাইম টেবিল। তোমাকে একটা টাইম টেবিলের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। ডিভাইড ইউর টাইম অ্যাজ পার দ্য সাবজেক্ট অর টপিক। তোমাকে একটা রুটিন বানাতে হবে, যেহেতু সময় খুবই কম, 130-40 দিনের মতো হাতে সময় পাবে। তো এই কম সময়ের মধ্যে তোমাকে এখন একটা রুটিন ওয়াইজ চলতে হবে। সকালে কি পড়বে, দুপুরে কি পড়বে, বিকালে কি পড়বে, রাত্রে কি পড়বে, একটা টাইম টেবিল করে নেওয়ার চেষ্টা করবে। যদিও অনেকের ক্ষেত্রে এই রুটিন মেনটেন করাটা পসিবল হয়ে ওঠে না, কিন্তু তথাপি রেগুলার কিন্তু রেগুলার বেসিসে কিন্তু তোমাকে পড়তে বসতে হবে, ঠিক আছে। রেগুলার বেসিসে পড়তে বসতে হবে, সেই তুমি যে কোনো বই পড়ো না কেন, সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। তারপরে ফাইনালি সেটা হচ্ছে মক টেস্ট, ঠিক আছে। WBANM GNM 2024 মক টেস্ট, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই মক টেস্টটি কিন্তু তোমাকে হেল্প করবে কোশ্চেন বোঝার জন্য, এবং সেলফ কনফিডেন্স কিন্তু বিল্ড করবে পরীক্ষার আগে। এই মক টেস্ট কীরকম প্রিপারেশন হয়েছে না হয়েছে, এই মক টেস্টের মধ্যে তুমি বুঝতে পারবে। তোমার নিজের যদি সেলফ কনফিডেন্স থাকে, অটোমেটিক পরীক্ষা হলে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে যেমনটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে বা পরীক্ষা দিতে ভালো লাগবে, ঠিক আছে। স্কোরও কিন্তু অটোমেটিকলি তোমার বুস্ট হবে, বা ভালো স্কোর কিন্তু হবে এই মক টেস্টের জন্য, ওকে। যত বেশি পরিমাণ মক টেস্ট দেবে, আর আমাদের অনলাইন যে কোচিং রয়েছে সেখানে কিন্তু মক টেস্টের ব্যবস্থা থাকে। এরপরে আসছে তোমাদের অনেকের একটা কোশ্চেন, সেটা হচ্ছে কাট অফ কত যাবে, কত স্কোর তুলতে হবে, 115-র মধ্যে কত নাম্বার আমাকে তুলতে হবে কোনো কলেজে চান্স পাওয়ার জন্য। তো দেখো, কাট অফ মার্কস, এটাকে আমি ঠিক কাট অফ মার্কস বলবো না, এটাকে আমি সেভ স্কোর বলি, ঠিক আছে। সেভ স্কোর, পরীক্ষা যেহেতু কোশ্চেন আমরা এখনো কেউ দেখিনি, কিন্তু তথাপি তোমরা জানতে চাও যে কত স্কোর করতে হবে, তো তার জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে সেভ স্কোর। মোটামুটি যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, জেনারেল ক্যাটাগরি তোমরা 70 টার্গেট ধরে এগোতে হবে ভাই, কারণ দিন দিন কোশ্চেন লেভেল অন্য প্রকারে যাচ্ছে। আর একটা দেখতে পাচ্ছ, লাস্ট 2 বছর ধরে কিন্তু পরীক্ষা হলে কিন্তু একটা চিটিং, একটা, যদিও আমি তোমাদের মধ্যে নেগেটিভিটি ছড়াতে চাচ্ছি না, কিন্তু তথাপি যেটা সত্যি, যেটা বাস্তব, সেটা বাস্তবই, সেটা বলতে কোনো দ্বিধা নেই। তো এই মোবাইল নিয়ে কিন্তু পরীক্ষা হলে, ঠিক আছে, পরীক্ষা হলে গিয়ে কিন্তু তারাই কিন্তু কিছুটা না কিছুটা কিন্তু এই কাট অফে কিন্তু প্রভাবিত করছে, ঠিক আছে। যেখানে কাট অফ ধরো 60 যাওয়ার কথা, সেখানে অনেকে হয়তো মোবাইল নিয়ে পরীক্ষা হলে গিয়ে বসেছে, তো সেক্ষেত্রে কিন্তু এই কাট অফটা কিন্তু হাই হয়ে 65 বা 70 হয়ে যাচ্ছে। তো এই চিটিংয়ের জন্য কিন্তু কাট অফ কিছুটা বাড়ছে। জানি না এই বছর কি হবে, আশা করব যে একদম ফেয়ার পরীক্ষা হোক, ভালোভাবে ঠিক মতো পরীক্ষা হোক। তো তথাপি তোমরা টার্গেট রাখো যে 70, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা 70 টার্গেট রাখো। এটা খুবই একটা ভালো স্কোর, ভালো কলেজে চান্স পাওয়ার জন্য। যারা ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, SC ST OBC, তো এটা তো আরও ডিপেন্ড করবে, আরও একটু নিচে নামবে। তো মোটামুটি তোমরা জেনারেল ক্যাটাগরি 70 ধরে চলো। যারা মেল ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু 100 টার্গেট করতেই হয় ভাই, কারণ তোমাদের সিট কিন্তু খুবই স্বল্প সিট রয়েছে, 150-200-র মতো সিট। এর মধ্যে কিন্তু কম্পিটিশন খুবই হার্ড, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সেভ স্কোর বলে দিলাম, এইভাবে তোমরা প্রিপারেশন স্টার্ট করো। সেভ স্কোর নিয়ে কিন্তু এটা তোমাদের করতেই হবে যে এমন কোনো না, এটা এখন তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এখন জাস্ট তোমাদের মেইন টার্গেট হচ্ছে ডেলি পড়তে বসা, ঠিক আছে। ডেলি যদি ঠিক সময় মতো পড়তে বসো এবং
দেখবে একটা সময় পরীক্ষার আগে গিয়ে তোমাদের সিলেবাসটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেছে এবং তুমি রিভিশনের সময় পাচ্ছ, মক টেস্ট দেওয়ার সময় পাচ্ছ, মক টেস্ট দিয়ে দেখছো যে তোমার স্কোর বুস্ট হচ্ছে। তো তার জন্য বলছি ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু রাখতেই হবে, নয়তো কিন্তু ভালো একটা স্কোর হবে না, ঠিক আছে? নেক্সট ইয়ারে হয়তো আবার পরীক্ষা বসতে হতে পারে। তো এটা একদমই করো না। যারা বিগত বছরে যাদের হয়নি কয়েক নাম্বারের জন্য বা এদিক ওদিক হয়েছে, তারা হয়তো বুঝতে পারছে যে কীরকম একটা কষ্ট থেকে যায়। কারণ এই কয়েকটা মাস খাটনি করার পর যদি গিয়ে না হয় কয়েক নাম্বারের জন্য, সেক্ষেত্রে কিন্তু খুবই খারাপ লাগে। নিজের বন্ধু বান্ধবী হয়তো চান্স পেয়ে গেল, নিজের হয়তো হলো না। তো এটা কিন্তু খুবই খারাপের একটা বিষয়। তো অবশ্যই চেষ্টা করো, হয় এই বছরই নয়তো নয়, ঠিক আছে? এরকম একটা টার্গেট করো, ঠিক আছে? হয় এই বছরই হবে, নয়তো আর কোনোবার পরীক্ষায় বসবে না, এরকম একটা টার্গেট রাখো। তাহলে কিন্তু অবশ্যই হবে। তো এবার আসছে আমাদের যে নতুন ব্যাচ, সেটা হচ্ছে লাইভ ক্লাস অনলাইন ব্যাচ, ঠিক আছে? আমরা কিন্তু অফলাইনে পড়াই না। 2021 থেকে যখন থেকে এই এন্ট্রান্স এক্সাম চালু হয়েছে, তখন থেকে আমাদের অন্যান্য ক্লাসের পাশাপাশি ইএনএম এবং জিএনএম যে এন্ট্রান্স হয় সেটাকেও টার্গেট করে আমাদের অনলাইন ব্যাচ আনা হয়েছে। এই অনলাইন ব্যাচে তোমরা যদি চাও অ্যাডমিশন হতে পারো। গত বছর 3টা ব্যাচ ছিল, এবছর একটা ব্যাচ অলরেডি চলছে অনলাইনে, ঠিক আছে? তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, হয়তো অনেকে তোমরা বিশ্বাস করতে পারো, নাও করতে পারো। দেখো আমাদের যে অনলাইনে ক্লাস হয়, ঠিক আছে, এই লাইভ ক্লাস। তো লাইভ ক্লাস, এটা আজকে ক্লাস হয়েছে একটা সলিউশন, কোনো একটা হয়তো ফিজিক্সের ম্যাথ করিয়েছে, সেটা সলিউশন, বা পরীক্ষা নিয়েছে তো সলিউশন দিয়েছে। তো এরকম করে কিন্তু আমাদের এই যে অনলাইনে যে ক্লাসগুলো হয়, ঠিক আছে, এরকম করে এই প্রতিদিনই কিন্তু আমাদের অনলাইন লাইভ ক্লাস থাকে, ঠিক আছে? লাইট, বিহেভিয়ার অফ গ্যাসেস, ভয়েস চেঞ্জ, মেনসারেশন, লাইট রেশিও প্রপোর্শন, অ্যাটমিক স্ট্রাকচার, হার্ট, হিউম্যান ব্লাড, এলসিএম, লসাগু কসাগু, তো সমস্ত কিছু এগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝে গেছো যে আমাদের এখানে লাইভ ক্লাসটা হয়। তো এরকমই কিন্তু তোমরা বাড়িতে বসে অনলাইনে নিজের ফোনে কিন্তু তোমরা বসে লাইভ ক্লাস করতে পারবে, ঠিক আছে? এই সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছ। অনলাইন মক টেস্ট তোমরা দিতে পারবে। কারোর যদি কোনো রকম সমস্যা হয়, ঠিক আছে, তোমরা পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে নিতে পারো। লাইভ ক্লাস দেখতে যদি সমস্যা হয়, বা দেখা গেল যখন তোমরা রেকর্ড ক্লাস দেখলে কোনো কিছু বুঝতে সমস্যা হলো, এরকম গ্রুপ থাকবে, গ্রুপে তোমরা মেসেজ করবে, স্যাররা কিন্তু রিপ্লাই দিয়ে দেবে, ওকে? সে তোমার যে কোনো সাবজেক্টে হোক না কেন, প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের যে অ্যাপ আছে, সেই অ্যাপে গ্রুপ করা আছে। ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথমেটিক্স, ওকে, লাইফ সায়েন্স, যত সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের জন্য আলাদা আলাদা গ্রুপ করা আছে। যার যেটা সমস্যা এখানে জানাবে, স্যাররা কিন্তু সেটা দেখে সেখানেই তোমাদের গ্রুপে জানিয়ে দেবে। এছাড়াও তো লাইভ ক্লাস এবং এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, সেখানেও তোমরা জিজ্ঞাসা করতে পারো, ওকে? তো কারা কোন ক্লাস নেয় দেখো, আমি নিজেই পার্সোনালি জিকে ক্লাস তোমরা পাবে, আমার জিকে ক্লাস পাবে। তারপরে প্রীতম স্যার রয়েছে, ম্যাথ এবং রিজনিং তোমাদের একদম ইজি হয়ে যাবে স্যারের ক্লাসে। তো খুব সময় সংকীর্ণতার ফলে উনি নিজে রেলে চাকরি করে, ঠিক আছে? তো তথাপি সময় বের করে কিন্তু তোমাদের জন্য ক্লাস নিচ্ছে। তারপরে বাপন স্যার রয়েছে ইংলিশের, ইংলিশ পড়ান উনি, বাপন স্যার। বিশ্বজিৎ স্যার রয়েছে তোমাদের লাইফ সায়েন্স, একদম ইজি হয়ে যাবে। কিছু তোমরা যদি চাও যে ডেমো ক্লাস দেখবে, ইউটিউবে চ্যানেলটা ফলো করবে ঠিক মতো, সেখানে কিন্তু কিছু ফ্রি ক্লাস দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা স্যারের। তারপরে বিক্রম স্যারের তোমাদের ফিজিক্যাল সায়েন্স ক্লাস রয়েছে, ওকে? তোমাদের ফিজিক্যাল সায়েন্স নেবে। এছাড়াও তোমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে, যখন যে কোনো সমস্যা হোক ক্লাসের ব্যাপারে তোমরা জানাতে পারো, ঠিক আছে? এর জন্য তোমাদের তৃষা ম্যাম রয়েছে। যে কোনো, যখন যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ইনস্ট্যান্ট তোমরা কিছুক্ষণের মধ্যে রিপ্লাই পেয়ে যাবে। যে কোনো সমস্যার জন্য, ক্লাস নিয়ে বা যে কোনো সমস্যার জন্য তোমরা সাপোর্ট পেয়ে যাবে। এবং মক টেস্ট সমস্ত কিছু কিন্তু ইনি কন্ডাক্ট করেন, ওকে? তো আমাদের যে ইউটিউবের যে সাবস্ক্রাইবার, সেটা দেখতে পাচ্ছ 1,17,000 সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা সংস্থা আমাদের। আমাদের অনলাইন ব্যাচ থেকে কী কী ফ্যাসিলিটি হবে, প্রতিদিনই লাইভ ক্লাস থাকছে, যেহেতু সময় খুবই হাতে কম। সমস্ত বিষয়ের কিন্তু সিলেবাস ভিত্তিক ক্লাস হবে, ঠিক আছে? শুধু এমসিকিউ দিয়ে কিন্তু ভাই কোনো কিচ্ছু কাজ হবে না। সিলেবাস ভিত্তিক যেটা রয়েছে সিলেবাস, সেটা বিষয় পড়ানো হবে। এবং প্রতিটা বিষয়ের যে ডিটেলসে ক্লাস হবে, কোনো রকম শুধু এমসিকিউ পড়িয়ে কিন্তু শেষ হবে না। ডিটেলসে, এ টু জেড ডিটেলসে পড়ানো হবে। যেটা ইম্পর্টেন্ট রয়েছে ডিটেলসে কিন্তু পড়ানো হবে, প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে। ক্লাস কোথায় হয়? ক্লাস আমাদের যে নিজস্ব মোবাইল অ্যাপ আছে, কর্মসংস্থান অনলাইন অ্যাপের লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হবে। এছাড়া আমি চেষ্টা করবো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, সেখানে অ্যাপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। যখন তোমরা ক্লাসে জয়েন হবে, তার আগে কিন্তু এই অ্যাপের তোমাদের রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হবে, তারপরেই তোমরা ক্লাস করতে পারবে, ওকে?
প্রতিটা ক্লাসের পিডিএফ নোটস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? প্রতিটা ক্লাস যখন লাইভ ক্লাস হয়ে যাবে তার কিছুক্ষণ পর পিডিএফ নোটস দিয়ে দেওয়া হবে। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাপের যে পিডিএফ নোটস। পিডিএফ নোটস কিন্তু ক্লাস যখনই হয়ে যায়, এই দেখো ক্লাস হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে পিডিএফ নোটস কিন্তু স্যাররা কিন্তু দিয়ে দিয়েছে। হ্যাঁ, যখন ক্লাস হয়ে যাওয়ার পরে কিন্তু পিডিএফ নোটস দিয়ে দেওয়া হয় প্রতিটা ক্লাস হয়ে যাওয়ার পর। প্রীতম স্যার এখানে ম্যাথ পার্সেন্টেজের ক্লাস নিয়েছে, ক্লাস শেষে এখানে পিডিএফ নোটস দিয়ে দিয়েছে। তো এরকম করে প্রতিটা ক্লাসের কিন্তু পিডিএফ নোটস দিয়ে দেওয়া হয়। যদি লাইভ ক্লাস মিস করে যাও, রেকর্ড ক্লাস দেখে নিতে পারবে যে কোনো সময়। ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, বিষয়ভিত্তিক মক টেস্ট থাকছে, কোনো একটা টপিক কমপ্লিট হওয়ার পর, কোনো একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর কিন্তু মক টেস্ট থাকছে। এছাড়াও পরীক্ষার আগে কিন্তু ফুল মক টেস্ট কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে, ঠিক আছে? ফুল মক টেস্ট কিন্তু অবশ্যই দিতে হবে। এটা কিন্তু ফুল যে মক টেস্ট হয় সেটা অফলাইনে হয়। কীভাবে হবে? তোমাদের কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে, একটা টাইম বলে দেওয়া হবে, এবং যে পরীক্ষার যে ওএমআর শিট, যেরকম খাতায় ওএমআর শিট হয়, সেই ওএমআর শিটের একটা কপি তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। সেটা তোমরা কোনো দোকান থেকে গিয়ে প্রিন্ট করে নেবে এবং টাইম দিয়ে দেওয়া হবে। সেই টাইমে তোমাদের কোশ্চেন দিয়ে দেওয়া হবে এবং সময় মতো কিন্তু খাতা তোমাকে জমা করতে হবে, ঠিক আছে? পরীক্ষা হলে যেরকমটা হয় সেরকমই কিন্তু ফুল মক টেস্ট তোমাকে দিতে হবে। ওকে, এটা কিন্তু বাধ্যতামূলক। তারপরে অভিজ্ঞ শিক্ষক থাকছেই যারা দীর্ঘদিন থেকে পড়াচ্ছে। তো কীভাবে ব্যাচে ভর্তি হবে? তুমি নিজেও ফোন করতে পারো, বা তুমি যদি ডিসিশন নিতে না পারো, কারণ তোমরা অনেকে এখনো তোমরা ডিসিশন নিতে শিখোনি কোনো কিছু, কোনটা ভালো হবে বা খারাপ হবে, তোমরা চাইলে এই ভিডিওটা তোমাদের গার্জিয়ানকে দেখাতে পারো, বা তোমার গার্জিয়ান যদি চায় যে কথা বলবে আমাদের সাথে, এই নাম্বারে ফোন করতে পারে, ঠিক আছে? কোনো রকম সমস্যা নেই। 9547779415 এই নাম্বারে ফোন করতে বলবে, বা তুমি নিজেই ফোন করবে কোনো কিছু জানার জন্য, ঠিক আছে? অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এই নাম্বারে 7557023554, এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারো। ওকে, এই নাম্বারটা সবসময় খোলা থাকে, 9547779415। আর হোয়াটসঅ্যাপে মেসেজ করলে 7557023554, এই নাম্বারে, এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো যারা ভর্তি হতে চাইছো। ওকে, এবার সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কোর্স ফি। এই পরীক্ষা অবধি কোর্সের ফি কত রয়েছে? দেখো, কোর্স ফি 3500 টাকা রয়েছে, ঠিক আছে? কিন্তু এখন তোমাকে এত টাকা দিতে হবে না। ওকে, এত টাকা তোমাকে একদমই দিতে হবে না, ডিসকাউন্টে আমরা করাচ্ছি। এতগুলো স্যার রয়েছে, দেখো 6 জন আমরা তোমাদের সাপোর্ট করছি, ঠিক আছে? 6 জন স্যার পড়াচ্ছে, প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা রয়েছে। তো এতগুলো স্যার, এতগুলো ক্লাস তোমাদের হবে মাত্র, যারা তোমরা একবারে পেমেন্ট করবে মাত্র 1500 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। কত? মাত্র ওয়ান টাইম পেমেন্ট 1500 টাকার, 1 টাকাও তোমাদের পে করতে হবে না কোনো রকম পিডিএফ নোটসের জন্য, ঠিক আছে? আর এর মধ্যে থেকে আমাদের একটা ফ্রি পিডিএফ বুক, যেখান থেকে প্রচুর কোশ্চেন কমন পড়ে, সেই পিডিএফ বুকটা 100 টাকা দাম, সেটা এর মধ্যে থেকেই কিন্তু একদম ফ্রি অফ কস্টে তোমাদের দিয়ে দেওয়া হবে। একদম ফ্রি দিয়ে দেওয়া হবে যারা তোমরা ফেব্রুয়ারির মধ্যে অ্যাডমিশন হবে, ঠিক আছে? একদম দিয়ে দেওয়া হবে এই 1500 টাকার মধ্যে, ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হবে। যারা ইনস্টলমেন্টে ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের পড়বে 850 টাকা করে, দুবারে 850 টাকা করে দিতে হবে। মাত্র 1700 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে? যারা একবারে করবে 1500 টাকায় পেমেন্ট করলে পরীক্ষা অবধি ক্লাস পেয়ে যাবে। যারা ইনস্টলমেন্টে করবে 1700 টাকা পেমেন্ট করলে পরীক্ষা অবধি ক্লাস পেয়ে যাবে। তো দুটো অপশন থাকছে, যেটা তোমার পক্ষে ইজি হয় সেটা তুমি করতে পারো। এছাড়াও যদি মনে হয় যে 1700 850 টাকা করে একবারে পেমেন্ট করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলবে। তো চেষ্টা করা হবে যেটা সুবিধা হয় সেটা করে দেওয়ার। ওকে, তো নাম্বার দুটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো। ভর্তি হওয়ার লাস্ট তারিখ হচ্ছে, এই ডিসকাউন্টে যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে হবে। ওকে, নয়তো যে ফিস রয়েছে সেটা কিন্তু বেড়ে যেতে পারে। আর আমাদের স্টুডেন্টের যে সিট লিমিট সেটা হচ্ছে 100 জন। 100 জন সিট ফুল হয়ে গেলে, ব্যাচ ফুল হয়ে গেলে কিন্তু আর নেওয়া হবে না। আর মাথায় রাখবে, পুরোটাই কিন্তু অনলাইনে হয়, অফলাইনে কিন্তু পড়ানো হয় না, ঠিক আছে? অনলাইন মানে বাড়িতে বসে নিজের ফোন থেকে পড়তে পারবে, নিজের ফোন থেকে পড়তে পারবে, যেমনটা তুমি অফলাইনে কোনো কোথাও গিয়ে টিউশনি পড়ো সেই রকমই তুমি নিজের ফোনে বসে তুমি টিউশনি পড়তে পারবে, ঠিক আছে? আর কোর্স ফি রয়েছে মাত্র 1500 বা 1700 টাকা। মাসে মাসে আর 1 টাকাও দিতে হবে না এর জন্য। ওকে, কোনো রকম যদি অফলাইনে যদি কোনো কোথাও কোচিংয়ে গিয়ে পড়ো, যেরকমভাবে কোশ্চেন করতে পারো সেরকমও কিন্তু তুমি চাইলে আমাদের যে মোবাইল অ্যাপ আছে, যে অ্যাপে ক্লাস হবে সেখানেও কিন্তু করতে পারবে, ঠিক আছে? কোনো রকম সমস্যা হবে না।
দীর্ঘদিন থেকে আমরা স্টুডেন্ট পড়াচ্ছি, প্রচুর স্টুডেন্ট কিন্তু বর্তমানে গভর্নমেন্টে অর্থাৎ সরকারিতে কিন্তু নার্সিং ট্রেনিং করছে। সেগুলো ভিডিও চাইলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারো, অথবা যে চ্যানেলে ভিডিও দেখছো সেখানে প্লে লিস্ট করা আছে, সেখান থেকেও কিন্তু চেক করতে পারো। আর যদি মনে হয় যে কোনো ক্লাস ডেমো দেখবে, স্যারেদের ক্লাস দেখবে, সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া আছে, সেই ক্লাসগুলো দেখতে পারো। ওকে, ডিসিশন তোমাকে নিতে হবে এই কম সময়ের মধ্যে কি করবে, কারণ হিউজ একটা সিলেবাস রয়েছে, এগুলো কিন্তু তোমাকে এই অল্প কয়েকদিনের মধ্যে পড়ে শেষ করতে হবে। আর তুমি যদি নতুন হও একদমই কিন্তু, সেক্ষেত্রে যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই একটা বছর তোমার এমনি চলে যেতে পারে। তাই একদমই সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। ঠিক আছে, ধন্যবাদ।